বন্ধু দেখুন আবারও তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে বলা হয়েছে জিডিএ পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। টোটাল কিন্তু সেখানে 5টি দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে এবং শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল 31টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবেন সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে তোমাদের কি কি যোগ্যতাগুলো প্রয়োজন তার সম্পূর্ণ ডিটেলসগুলো এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট এসজিএমসি জিপিপি হসপিটাল আগরতলা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলেছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব যারাই আবেদন করবে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে বুঝতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে। প্রথমে দেখুন তোমাদের সেখানে এজ লিমিট রাখা হয়েছে। সেখানে অনেকেই সেখানে ভেরি ম্যান্ডেটরি লক্ষ্য রাখবেন 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের এজ লিমিট রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তার সঙ্গে আরেকটি কন্ডিশন সেখানে বলা হয়েছে, দেখুন স্টেট ডোমিসাইল অফ ত্রিপুরা, মানে ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের পিআরটিসি কিন্তু থাকতে হবে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, তা না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তার সঙ্গে সেখানে রাখা হয়েছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 5 বছরের এইজের রিল্যাক্সেশনও পেয়ে যাবে। টোটাল পোস্ট রয়েছে দেখুন 30, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে দেখে নিন যারাই অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের প্রথমে আমরা চলে যাচ্ছি নাম্বার 5 নাম্বার যে পোস্ট রয়েছে সেই 5 নাম্বার পোস্টের মধ্যে দেখুন পোস্টে সেখানে নাম রাখা হয়েছে মাল্টিটাস্ক ওয়ার্কার, মানে জিডিএস পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি। তার মধ্যে কিন্তু পোস্টগুলো ভাগ করা রয়েছে, যেমন এসসির জন্য রয়েছে 2টি, এসটির জন্য রয়েছে 3টি এবং ইউআর এর জন্য রয়েছে 5টি। তার সঙ্গে তোমাদের সেখানে স্যালারি দেওয়া হচ্ছে 8,000 টাকা করে প্রতি মাসে কিন্তু সেখানে স্যালারিটি দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু সেখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তোমাদের কোয়ালিফিকেশন সেখানে প্রথমে রাখা হয়েছে দেখুন নাম্বার 1 এর মধ্যে শুধুমাত্র তোমরা 8 পাস হতে হবে এবং 8 পাস হলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে 2 নম্বরের মধ্যে রাখা হচ্ছে পিওর এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এনি থার্মা কেয়ার সেন্টার, সেখানে থার্মা কেয়ার সেন্টারের মধ্যে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার 3 এর মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে ট্রেন ইন স্কিল ডেভেলপমেন্ট, মানে দেখুন সেখানে জিডিএ এবং 2 নম্বর এবং 3 নম্বর সেখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স গুলো থাকতে হবে যারাই তোমরা আবেদনটি করবে। এবং যাদেরই এই নলেজগুলো নেই তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে গিয়ে তোমরা কিন্তু এই জিডিএস বিষয়ে কিন্তু তোমরা সেখানে জিজ্ঞেস করে নিলে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন। নেক্সট দেখে নিচ্ছি আমরা ওটি টেকনিশিয়ান লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি, তার সঙ্গে পোস্টগুলো ভাগ করা রয়েছে এবং তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে যারাই ওটি টেকনিশিয়ানের জন্য আবেদন করবেন তোমাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে তোমাদের ওটি টেকনিশিয়ানের কোর্স করা থাকতে হবে এবং তোমাদের যে অগ্রাধিকার বেশি দেওয়া হবে যারা কোভিড কেয়ারের মধ্যে কাজ করেছেন অথবা যারা আইসিইউর মধ্যে কাজ করেছেন তোমাদের কিন্তু সেখানে এক্সপিরিয়েন্সটি তোমাদের অগ্রাধিকার কিন্তু বেশি দেওয়া হবে। নাম্বার 3 এর মধ্যে সেখানে বলা হচ্ছে নার্সিং অফিসার কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 9টি, তার মধ্যে পোস্টগুলো ভাগ করা রয়েছে। এসসির জন্য রয়েছে 1টি, এসটির জন্য রয়েছে 3টি এবং ইউআর এর জন্য রয়েছে 5টি তোমাদের শূন্যপদের সংখ্যা। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,000 টাকা করে প্রতি মাসে কিন্তু স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে এডুকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে লক্ষ্য রাখবেন। তোমাদের কিন্তু সেখানে রাখা হয়েছে যারা বিএসসি নার্সিং যারা করে রেখেছেন অথবা যারা পোস্ট বেসিস ডিগ্রি করে রেখেছেন সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। নেক্সট সেখানে রাখা হচ্ছে নাম্বার 2 এর মধ্যে দেখুন সেখানে রেজিস্ট্রেশন অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিলিং এর মধ্যে যাদের রেজিস্ট্রেশন রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন এবং 3 নাম্বারটিও সেখানে আপনারা চেক আউট করে নিয়ে নেবেন যদি থেকে থাকে, তাহলে তোমাদের কিন্তু 5 মার্কস এক্সট্রা দিয়ে দেওয়া হবে। নাম্বার 2 এর মধ্যে দেখুন সেখানে রাখা হয়েছে দেখুন সেখানে বলা হচ্ছে আরএমও লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে শূন্যপদের সংখ্যা 4টি। তোমাদের মান্থলি স্যালারি দিয়ে কিন্তু অনেকটাই বেশি 50,000 টাকা কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে এমবিবিএস যারা করে রেখেছেন, তাহলে যারা এমবিবিএস করে রেখেছেন সেটা অবশ্যই দেখে নেবেন এবং 1 নম্বর পোস্টে কিন্তু তোমাদের সেখানে এমডি অথবা যারা ডিএ কোর্স করে রেখেছেন তোমরা কিন্তু সেখানে দেখে নিতে পারো যারাই। তাহলে যারা কম এডুকেশন রয়েছে সেই পোস্টগুলো কিন্তু আমি সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছি। তাহলে দেখে নিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদের নলেজ রাখা হয়েছে বেঙ্গলি, ইংলিশ এবং
ককবরকের মধ্যে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তাহলে দেখুন ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি, তাহলে বেঙ্গলি এবং ককবরক, বেঙ্গলি অথবা ককবরক দুটির মধ্যে একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু ইংলিশেও দক্ষতাগুলো চাওয়া হয়েছে। ইনস্ট্রাকশনগুলির মধ্যে সেখানে যারা ইন্টারেস্টেড রয়েছে, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বাই 8 ফেব্রুয়ারি 2024। এখানে লক্ষ্য রাখবেন তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট রাখা হয়েছে 8 ফেব্রুয়ারি 2024 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট, সেখানে টাইম রাখা হচ্ছে 5টা PM অবধি কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং সেখানে কিন্তু বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে লক্ষ্য রাখবেন সেখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এবং যারাই আবেদন করবেন অবশ্যই এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে সেখানে তোমাদের সিলেকশন সেখানে রাখা হয়েছে, তোমাদের একটি পোস্টের জন্য 3 জনকে ডাকা হবে এবং ফাইনালি তোমাদের কিন্তু সেখানে একটি সিট দেওয়া হবে। এবং তোমাদের যারা শর্টলিস্টেড হবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে SMS, হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিষয়গুলো। এবং যারা অ্যাপ্লিকেশনটি করবেন পেজ 2 মধ্যে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই চেক আউট করে নিয়ে নেবেন। ত্রিপুরা রাজ্য থেকে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গেও কথা বলতে পারবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে জয় হিন্দ।